একটা বড় যেটা প্রবলেম এখানে এই পিয়ার পদ্ধতিতে, ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার, সেই স্বাধীনতাটা এখানে কিন্তু খর্ব হয়। দলকেই চুজ করতে হয়, অর্থাৎ ওই দলকেই ভোট দিতে হবে। কোনো এই যে গোবিন্দ বাবু আজকে 4 নম্বরের জন্য চাচ্ছেন, এটা ইম্পর্টেন্ট হবে না। যে দল থেকে চাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। দল নমিনেশন দেবে, পরে তাদেরকে আপনার পার্লামেন্টে আনতে। এদের সঙ্গে আমরা ঠিক পরিচিত নই। আমরা জানি যে গোবিন্দ বাবু যেখানে নির্বাচন করতে চাচ্ছেন, সেই সিটে জনগণ তাদের পছন্দ মতো ব্যক্তিকে ভোট দেবে, সেটা দলের লোকই হবে, তাদেরকেই এভাবে ভোট দেবে। এই বিষয়গুলো আমি ধারণা করলাম এই জন্যে, যেগুলো আমাদের সামনে কিন্তু আসছে। একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে, যে বাংলাদেশের যে সমাজের, রাষ্ট্রের, জাতির আত্মা যেটা সোল, এই সোলটা কিন্তু 1971 সালে আমরা যে সাম্প্রদায়িক একটা বাংলাদেশ, এই বাংলাদেশ নির্মাণ করার জন্য কিন্তু আমাদের সেই সোল আছে। এই সোলকে আমরা নষ্ট হতে দিতে চাই না। আজকে যে কোনোভাবেই হোক আপনার যে একটা প্রচেষ্টা আছে যে ভিন্নভাবে চিন্তা ভাবনা করার, সেই ভিন্নভাবে চিন্তা ভাবনা করার কোনো অবকাশ এখানে আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি যে এখানে বাংলাদেশের মানুষ একটা জাতি সামগ্রিকভাবে, এবং এখানে সেইভাবে আলাদা করে দেখবার কোনো সুযোগ নেই। আমরা আগামী নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছি, আপনাদের পুরো সম্প্রদায়ের, এবং আমরা মনে করি যে জন গোমেজ আপনাদের শুধু প্রতিনিধি নন বা আপনাদের প্রার্থী নন, জন গোমেজ